আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বেগুন গাছে খাবার নিয়ে আসছি। সেটা হলো, দেখুন, একদম ভাত এলো পানি দিয়ে রেখেছিলাম সেটা। আমি যে কয়টা আমার গাছ সেই কয়টাই আমি দিয়ে যাব, কারণ ভাতের জন্য আজকে গাছটা এইরকম হয়েছে। আমি পরীক্ষা করেছি যে ভাত পচি আর কি পাতে পানি দিয়ে রেখে তারপরে হলো 2-1 দিন পরে গাছের গোড়ে দিলে সেটা প্রচুর সার হয়, মানে যে সে তার উপর আর কোনো সার নেই। সে আমার গাছগুলো এত সুন্দর হয়েছে, একদম মরা মরা ছিল, অত ভালো ছিল না। কিন্তু আমি যখন দেখলাম এই ভাতের মধ্যে পানি দিয়ে খাবার দিলে গাছের গোড়া এত সুন্দর হয়, সেটা আপনাদের দেখালাম। মাটিগুলো সরিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিব যে কয়টা গাছের খাবারের বেশি প্রয়োজন, দেখবেন মাটি শক্ত হোক, সেটারই প্রয়োজন বেশি। তার জন্য আমি এটাও দিয়ে দিচ্ছি, আরেকটাই দিয়ে দিব। খাবার কখনো ফেলে দিবেন না, গাছের গোড়ে দিবেন, দেখবেন কখনো ময়লার বালতিতে খাবার ফেলবেন না। তারপরে সবজি কাটা এগুলো কখনোই না, যদি আপনার গাছ লাগান আর কি, গাছ থাকে। আর যদি না লাগান তাহলে তো ফেলেই দিতে হবে। কিন্তু এগুলা গাছগুলো দেখুন কীরকম, এগুলো কিন্তু এরকম ছিল না, একদম কত বড় বড় পাতা হয়ে গেছে। আমি দেখে তো অবাক। তারপরেও ফুল আসছে, সেদিনও বলেছি, আবার ফুলটা বড় হয়ে গেছে। এখন এই গাছটায় আমি দিয়ে দিব, দেখুন এই পাশে, ওপাশে সেদিন আমি সবজি কাটা দিয়েছিলাম, এ পাশে খোলা রয়েছে, একটু একটু গর্ত রয়েছে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে গাছ। দেখুন আমার টমেটো গাছগুলো দেখেছেন, আমি রাতারাতি বড় হচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। সেদিন আপনাদের দেখিয়েছি, কালকে না, ওই 2-1 দিন আগেই হয়তো দেখিয়েছি, 2 দিন আগে সেটা। কিন্তু আজকে টমেটো গাছ দেখে তো আমি ব্যাককেল হয়ে গেছি, কারণ এভাবে গাছ কিভাবে বাড়লো। কিছু ফুল গাছ লাগিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি তো চারা ফেলিনি, ফুল গাছ এনে আমি লাগিয়েছি, তবে সুন্দর দেখা যাচ্ছে এখন। অনেক ফুল গাছ এনে আমি লাগাবো চতুর্দিকে, কিন্তু ছাদ আজকে গোছাই, কালকে আবার গোছাতে হয় এরকম। এখন যেভাবে টবগুলো এলোমেলো ছিল, আজকে কিছু গোছাচ্ছি, মানে ভোরেই আসছি, আর যাওয়া হয়নি। সারাদিন ছাদে আমি গুছিয়ে এগুলো আমি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এখন চলে যাব। সেটা আপনাদের একটু দেখিয়ে যাই যে দেখুন কত সুন্দর লাগে। একটা ফুল যদি ছাদে থাকে তাহলে কিন্তু পুরা ছাদটাই সুন্দর হয়ে ফুটে ওঠে। আমরা সবাই ফুল গাছ লাগাই, কেউ বা দেখে তৃপ্তি পায়, কেউ লাগিয়ে তৃপ্তি পায়। আসলে কি কথা, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। যে কোনো সময় শিক্ষা গ্রহণ করতে পারেন। শিক্ষা গ্রহণ করতে হলে বেশি বেশি বই পড়ুন। আপনি যত বেশি বই পড়বেন তত বৃদ্ধি পাবে আপনার যে কোনো কাজ, ইজিলি করতে পারবেন। আমরা লজ্জায় কোনো কিছু করি না, বা কৃষকের ছেলে মেয়ে হলেও তারা কোনো কিছুতে হাত দিতে চায় না, ও আমি ছোট হয়ে যাব। না না, আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি, আমার না করলেও চলবে, কিন্তু কাজ ছাড়া আমার ভালো লাগে না। কাজ আমার সব কিছুর ঊর্ধ্বে। আমি নামাজ কোরআন পড়ি,
আমি কাজে বের হই। এখন আমি যাব ঘরে, যে তারপরে গোসল করে আসরের নামাজটা পড়ে তারপরে আমি রান্না করতে যাব। আসলে কাজকে আমি এত প্রাধান্য দেই, সেটা আমার সাহেবই সব সময় বলে, তুমি সব সময় কাজ নিয়ে থাকো, তুমি সব সময় কাজ নিয়ে থাকো। আসলে আমি কি বলবো, কাজে আমাকে খোঁজে, আমি কাজকে খুঁজি না। যেখানেই দেখি একটুই, সব সময় আমি ঝাড়া মোছা, ওখানে ময়লা, ওখানে একটু হলো, ওখানে একটু মুছতে হবে, আমি এটা নিয়েই বেশি থাকি। কারণ আমার কিচেনটা আমি এত মুছে জারি, তবু মনে হয় কি যে আরেকটু মুছলে হয়তো ভালো লাগতো, আরেকটু মুছলে হয়তো ভালো লাগবে। আমি আবার করে দেখি, তাকি যে কেমন লাগে, কেমন লাগছে। অনেক কথাই হলো আপনাদের সাথে, আপনারা অনেক ব্যস্ত, তবু আপনারা আমাকে অনেক সময় দেন, আপুরা ভাইয়ারা আমাকে অনেক সময় দেন। আমি আপনাদের সাথে চলতে চলতে এই পর্যন্ত এসেছি। আপনারা যদি আমাকে না নিয়ে আসতেন, বা আমাকে কমেন্ট যদি না করতেন, আমাকে লাইক যদি না দিতেন, আমাকে সাবস্ক্রাইব যদি না করতেন, তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, আমার মনটা খুশি থাকতো না। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের আমার অন্তরের থেকে আমি দোয়া করব। আর যারা এখনও আমাকে করেননি সাবস্ক্রাইব, তারা করে দিবেন প্লিজ, আর লাইক দিবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখে, এই যে কাজ করছি তারপরে মোবাইল দেখে দেখে সবাইকে আমি কিন্তু লাইক দিয়ে দিচ্ছি, অথচ কিন্তু আমাকে কিন্তু কেউ অত দেয় না। 7টা 8টা এরকম হবে, সবাই আনন্দ ফুর্তিতে মজে আছে, মাইকের জন্য কোনো কথাই বলতে পারছি না। দেখুন আমি পুরা ছাদটা কিভাবে আমি গুছিয়ে নিয়েছি, পুরা দেখুন, জাংলা ওগুলো ছিল ওগুলো আমি ভেঙে ফেলেছি। এইখানে গাছগুলো, এখন আমি মোটামুটি গাছগুলো ঠিক করব, এপাশ দিয়ে গুছিয়ে সুন্দর করে লাইন করে দেখার মতো করব। আপনারা যেন বলেন যে না, অনেক সুন্দর হয়েছে আমার বাগানটা। চলুন নিচে দেখাবো কি কি কাজ করি, চলুন দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সব সময়ই। আপনারা একটু নিজের যত্ন আগে করবেন, তারপরে হলো সংসার। চলুন নিচে যাই, অনেক কাজ পড়ে আছে, সেগুলো আপনাদের দেখাবো। বেডশিটটা উঠিয়ে ফেলবো, এখন ধুয়ে দিব। বেডশিটটা বিছিয়ে নিব। দেখুন আছরের আজান দিয়ে ফেলেছে। আমি সারা দিন ছাদে কাজ করেছি, এখন এগুলো গুছালাম, চেঞ্জ করলাম। এখন বেডশিটগুলো ধুয়ে খাটের স্ট্যান্ডে শুকো দিয়ে দেব, যে হেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওটা তো 80% শুকায়, অসুবিধা নেই।
আমার প্রত্যেকটা বেডই সূর্যের আলো পড়ে। ভোরবেলায় রৌদ্র চলে আসে, অনেক আলো, উজ্জ্বল নক্ষত্রের মতো। আবার এখনও দেখুন কত উজ্জ্বল আমার রুমগুলো, প্রত্যেকটা রুম আর সুন্দর। ওখানে কিছু বাবুর জন্য খাবার এনে রেখেছি, প্লেটে ঢেকে রেখেছি, ওকে এখন খাওয়াবো। তার জন্য ওখানে উপরে দেখালাম না, কারণ খাবার প্লেট তো এখানে থাকার কথা নয়। আমি এনে রেখেছি, ওকে খাওয়াবো এখন। এখন আমি আর কথা বাড়াবো না, আপনাদের আর কষ্ট দিব না। আমি এখন গোসল করে নামাজ পড়ব। আজকের মতো এটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।